আসসালামু আলাইকুম। আমাদের স্বাভাবিক জীবনযাপনের লাস্ট বছর হয়তোবা 2025 সাল। কেননা 26 সাল থেকে মানুষ এমন বেশি অলস হবে, অলরেডি হয়ে গেছে, কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন মনে করবে না। কারণ হচ্ছে এআই আছে, চ্যাট জিপিটি আছে, তার সব কিছুর সমস্যার সমাধান চ্যাট জিপিটি আছে। রান্নাবান্না মানুষ শিখবে না, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করবে, সে মেনু বলে দেবে। এতে কি হবে? মানুষ পড়াশোনার থেকে দূরে থাকবে। মুখস্থ করার যে একটা প্রবণতা, ব্রেনের ভিতরে যে ঢুকানো একটা মানুষের যে বুদ্ধিমত্তা ডেভেলপমেন্ট, এই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমরা স্কুল লাইফে যেমন জেনারেল নলেজের জন্য সাধারণ জ্ঞান বইগুলো পড়তাম, এগুলো তো এখন পোলাপান পড়বে না, প্রয়োজনই নাই। আমার মনে হয় কিছুদিন পরে লাইব্রেরিতেই পাওয়া যাবে না। কারণ হচ্ছে এআই আছে। দোকানদারের যদি জিজ্ঞেস করা হয়, মানে ইন ফিউচারে বলবে, দোকানদারের যদি জিজ্ঞেস করা হয়, ভাই সাধারণ জ্ঞানের বই আছে, তিনি হয়তো বলে দেবে চ্যাট জিপিটি আছে না, সাধারণ জ্ঞানের বইতে কী করবে। এরকম সময় আসতেছে খুব তাড়াতাড়ি। মানুষের মুখস্থ করার প্রবণতাটা নষ্ট হয়ে যাচ্ছে চ্যাট জিপিটি এবং এআই। মানুষ গ্রাফিক্স ডিজাইন শিখবে না, প্রয়োজন নাই। এআইয়ের কাছে যে কোনো একটা ধারণা দিলেই সে সুন্দর মতো গ্রাফিক্স করে দিচ্ছে। ফ্রিল্যান্সিং শেখার দরকার নাই মানুষের, সব কিছু সে করে দিচ্ছে মুখস্থভাবে। একটা ডিজাইন করবে মানুষ কষ্ট করে পরিশ্রম করে মাথা খাটিয়ে, এটা করার প্রয়োজন নাই, চ্যাট জিপিটি করে দিচ্ছে আরামসে। একটা লোগো করার দরকার, চ্যাট জিপিটিকে বললেই হয়, সে লোগো সুন্দর মতো করে দিচ্ছে। অনেকে ধারণা করে বসতেছে যে চ্যাট জিপিটি সব জানতা একমাত্র আল্লাহ। তার কাছে যা আছে মুখস্থবিদ্যা, সে শুধু তাই মানুষকে ডেলিভারি দিতে পারে। তার কাছে থাকতে পারে কোটি কোটি বই বা কোরআন হাদিস, সব কিছু সাবমিট করা আছে বিদায় সে সব কিছু স্ক্যান করে মুহূর্তের মধ্যে নিয়ে চলে আসতেছে। কিন্তু সব জানতা একজনই, উপর আল্লাহ। আর চ্যাট জিপিটির ভিতরে বা এআইয়ের ভিতরে কোনো সৃষ্টিশীলতা নাই। কারণ হচ্ছে সে চিন্তা করতে পারে না, কারণ তার কাছে যা আছে মুখস্থ, সে তাই এনে দেয়। বিবেক, বুদ্ধি, আবেগ, এই জিনিসগুলো তার ভিতরে নাই। তার মানে সৃষ্টিশীল কোনো চিন্তা ভাবনা তার ভিতরে থাকবে না, এটাই স্বাভাবিক। কিছুদিন পরে দেখা যাচ্ছে মানুষ শিরক করা শুরু করে যে দূর, সব কিছুর মূলেই তো চ্যাট জিপিটি বা এআই না, সব কিছুর মূলে এআই না। সম্ভবত আমরা একটা ফেতনার দিক চলে যাচ্ছি। সেই জামানায় যে ফেতনার কথা বলা হয়েছিল, সেই ফেতনার দিকে চলে যাচ্ছি আমরা। পৃথিবী চলে যাচ্ছে সেই ফেতনার দিকে। মানুষের সমস্ত চিন্তা ভাবনা, পড়াশোনা, লেখা, গান, কবিতা, গল্প, স্ক্রিপ্ট রাইটার, সব কিছু ব্যাহত হয়ে যাচ্ছে এই চ্যাট জিপিটির জন্য। কারণ হচ্ছে তার কাছে যেই স্ক্রিপ্ট বলা হবে, যেই ধারণা দেওয়া হবে, সে তাই তৈরি করে দিচ্ছে অটোমেটিক। তাহলে মানুষ স্ক্রিপ্ট রাইটার কীভাবে হবে, লেখক কীভাবে হবে, কবি কীভাবে হবে, ছন্দ কীভাবে তৈরি করবে, উপন্যাস কীভাবে লিখবে? লেখার দরকার নাই। যে কোনো একটা উপন্যাসও যদি লিখে দেওয়ার কথা বলা হয়, সে মুহূর্তের ভিতরে 5 মিনিটের ভিতরে লিখে দিতেছে। একটা ছবি গ্রাফিক্স ডিজাইন করতে বলা হইলে সে করে দিতেছে। তাহলে আলটিমেটলি কি হইল? মানুষের মেধা শূন্য, মানুষের মুখস্থ করার প্রবণতাটা, শিখার যে আগ্রহটা, সে জিনিসটা হারা যাচ্ছে, অবশ্যই হারা যাচ্ছে। আজকে হয়তো আমার সাথে একমত হবে না অনেক মানুষের, তবে আমি আজকে ডেটটা বলে রাখি, আজকে তারিখটা বলে রাখি, 24 জুন 2025। আজকের এই তারিখটা স্মরণীয় থাকবে যদি আমার কথাটা মিলে। ঠিক 1 থেকে 2 বছর পরে দেখা যাচ্ছে কি, আমি এই যে কথাগুলো বলতেছি, এর সাদৃশ্য পাবেন অনেকে। এআই যেমন উপকারে ব্যবহার করা উচিত, তেমন সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা টেকনোলজির চরমভাবে একটা সাইড ইফেক্ট আছে। যেমন মোবাইলের সাইড ইফেক্ট আছে, প্রত্যেকটা জিনিসেরই। মোবাইলের তো অবশ্যই সাইড ইফেক্ট আছে, অতিরিক্ত ব্যবহার করা বা অতিরিক্ত কাছে রাখা, অতিরিক্ত কথা বলা, সব কিছুর সাইড ইফেক্ট। অতিরিক্ত দেখলে চোখের সমস্যা, সব কিছুর সাইড ইফেক্ট। এআইয়েরও এরকম একটা চরম সাইড ইফেক্ট আছে। এটা সব কাজে ব্যবহার করা উচিত না। কিছু নিজের ভিতর থেকে বের করতে হবে, নিজেকে সৃষ্টিশীল তৈরি করতে হবে, শিখতে হবে, মাথার ভিতর ঢুকাইতে হবে। এর কাছ থেকে আমি শুধুমাত্র শিখব, কিন্তু কোনো জিনিস তৈরির সময় তার সহায়তা নেব না। কেননা সে সব জানতা না,
তারা সে যেই ডাটাবেস দেওয়া হয়েছে, যেই বই পুস্তকগুলা ডকুমেন্টগুলো তারা সাবমিট করা হয়েছে, সে সেইগুলো স্ক্যান করে নিয়ে আসতেছে, এর বাইরে কিছু না। তাকে যদি বলা হয় টুমোরো কি ঘটবে, আগামীকাল কি ঘটবে, সে কি বলতে পারবে? পারবেন। কারণ হচ্ছে সে সব জানতা না। সম্ভবত আমরা দাজ্জালের যুগের খুব কাছাকাছি চলে আসছি, ফেতনা, বড় ধরনের ফেতনার যুগে চলে আসছি। শিকার প্রবণতাটা খুবই বাজেভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আগে কবিতা লিখতাম, আমি প্রায় 17-18টা কবিতার মতো লেখা আছে আমার, ডায়েরি করা। তো ইদানিংকালে আমার কবিতা লিখতে মন চায় না। কারণ হচ্ছে আমি কি লিখবো, কোন স্ক্রিপ্ট আমি লিখবো, কোন বিষয়টা নিয়ে লিখবো? যেটাই লিখি, যেটাই পোস্ট করি, মানুষ মনে করবে এআই দিয়ে তৈরি করে পোস্ট করছে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল এআই দিয়ে তৈরি হয়নি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এআই দিয়ে তৈরি হয়নি, আগে যারা ইংলিশে স্পিকিং করতে পারতো ভালো, তারা এআই দিয়ে তৈরি হয়নি। আর সব থেকে আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, মানুষ এখন স্পিকিং ইংলিশের দিক থেকে সরে আসতেছে, ইংলিশ কোর্স করতে চায় না। কেন চায় না? চ্যাট জিপিটি আছে, গুগল ট্রান্সলেট আছে, সব কিছুর সমাধান সে না। নিজের ভিতর সৃষ্টিশীল কিছু তৈরি করতে হবে। নিজে একদম মেধাশূন্য হওয়া যাবে না। নিজে মেধাশূন্য হইলে কিছুদিন পরে নিজে একটা যন্ত্রতে তৈরি হব। আমার ভিতর কিছু থাকবে না। আমি রাস্তা চলতে গেলেও দেখা যাচ্ছে আমি এর কাছে জিজ্ঞেস করব, আমি কোন পাড়িতে যাব, নিজে চিনব না, নিজে গিয়ে চিনব না। আমার চেনার দরকার, আমার জানার দরকার, আমার পৃথিবী জানার দরকার, বোঝার দরকার, প্রযুক্তি দরকার। কিন্তু তার মানে এই না এর ভিতরে সারাদিন পড়ে থাকবো বা এর থেকে সব কিছু সমস্যার সমাধান নেব। চরম মেধাশূন্য দিক চলে যাচ্ছে আমাদের পরের জেনারেশন। আমরা বুঝতে পারতেছি না, ঠিক 2-3 বছর পরে বুঝতে পারবো যে আমরা কত বড় ক্ষতির দিকে যাচ্ছি। এর পাশাপাশি সব কিছু মুখস্থ করতে হবে। কারণ লেখাপড়ার মূল টপিকই থাকে হচ্ছে একজন মানুষের মতো মানুষ হওয়া এবং সব কিছু ব্রেনের